আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ভিন্নধর্মী ভিডিওতে। অনলাইনে তো আমি অনেকদিন ধরেই পড়াচ্ছি এবং অলরেডি হাজার হাজার শিক্ষার্থীও পড়ে ফেলেছে, কিন্তু একসময় তো আমি নিজেও শিক্ষার্থী ছিলাম এবং অনলাইনে তো আমি নিজেও পড়েছি, তাই না? তো আজকে আমি আমার জীবনের একজন বিশেষ ব্যক্তির সাথে তোমাদের পরিচয় করে দেব। তিনি হচ্ছেন সৌরভ ভাইয়া, যিনি কিনা আমার অনলাইন জীবনের প্রথম শিক্ষক। চলো পরিচয় হয়ে আসি ভাইয়ার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যদি আমার শিক্ষার্থীদের জন্য কিছু বলতেন। ওয়ালাইকুম সালাম। ফার্স্ট অফ অল আমি আগে জানতে চাচ্ছিলাম যে তুমি আমাকে কিভাবে চিনো? জি ভাই, এটা আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি তখন 2018 সাল। এসএসসি পরীক্ষার পরে কিছু সময় থাকে আমার, এবং ওই সময়টা আমার জন্য ফোন, ল্যাপটপ এবং ইন্টারনেট অ্যাক্সেস আমি পেয়ে যাই। তো তার আগে পর্যন্ত আমি নেট চালাতে পারতাম না, আমার কাছে ফোন ছিল না বা এই ফ্যাসিলিটিসগুলো আমার ছিল না। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, এসএসসির সময় যে এই সময়টা তো আমার একটু ইনভেস্ট করা দরকার বা কিছু একটা করা দরকার। তখন আমি ভাবলাম আচ্ছা, অনলাইনে দেখা যাক কী করা যায়। তখন আমি ভাইয়ার কিছু ক্লাস করেছিলাম এবং এটাই ছিল আমার অনলাইনের প্রথম ক্লাস এবং অনলাইনের প্রথম কোনো একটা বিষয়ের উপর আমার প্রথম ক্লাস, এবং এটা আমি খুব সুন্দর করে নোট করে রেখেছিলাম। ওই এসএসসি পরে আমি সুন্দর করে নোট করে রেখেছিলাম। এই পড়াটা কিন্তু আমি পরে এইচএসসি 2টা বছর ওই নোটটাই পড়েছিলাম, এবং আমার মনে সবসময় একটা আশা ছিল যে যার ক্লাস আমি সবার প্রথম করলাম, এত সুন্দর করে একটা নোট করলাম, অনলাইনে পড়েও যে এত সুন্দর নোট বানানো যায় এবং এটা যে পরীক্ষার আগে কতটা কাজে লাগে, এটা আমার সবসময় মাথায় আসতো। যে প্রতিটা পরীক্ষার আগেই মনে হতো যে আচ্ছা, ভাইয়ার নোটটা পড়ছি, যদি কখনো ভাইয়ার সাথে দেখা হয়ে যেত। আমার সাথে ভাইয়ার এই বছরই দেখা হয়ে যায়। লাকিলি আমি যখন 10MS-এ মাত্র জয়েন করার পরেই আমার ভাইয়ের সাথে দেখা হয়ে যায় মিরপুর ডিওএইচএস-এ। জি ভাই, তো আমি যখন আপনার সাথে দেখা হয় তখনই খুবই উগ্রীব হয়েছিলাম যে, এবং সুযোগ খুঁজছিলাম যে আপনি কখন একটু ফ্রি হবেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি জানাতে চাই যে আপনি আমার প্রথম শিক্ষক ছিলেন এবং আপনার সাথে একটা ছবি তুলতে চাই, এবং আমরা কিন্তু একটা ছবিও তুলে রেখেছিলাম। তো এই ব্যাপারটা আমার জন্য খুবই এক্সাইটিং ছিল যে যার ক্লাস আমি প্রথম করেছিলাম অনলাইনে, তার সাথে আমি এখন কাজ করতে পারছি একসাথে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাই, এবার যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, তাহলে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই সবাইকে, যাতে বুঝতে সুবিধা হয়। আমার নাম সৌরভ সাহা। আমি গ্র্যাজুয়েশন করেছি বুয়েট থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি আসলে প্রথম টিচিং প্রফেশনের সাথে ইনভলভ হই এইচএসসি ফার্স্ট ইয়ারে, 2009। একদম শখের বসেই হঠাৎ করেই শুরু করা, এবং এরপর থেকে আসলে 2009-এ শুরু করছি। এক যুগের বেশি সময় হয়ে গেছে। এখনও আমি কম বেশি টিচিংয়ের সাথে ইনভলভ আছি। তো বিভিন্ন অফলাইন অনলাইন প্ল্যাটফর্মে আমার এই দীর্ঘ সময় কাজ করা হয়েছে। শুরুতে আমি তো বুয়েটে অ্যাডমিট হয়ে 2010-এ, আমাদের ক্লাস শুরু হয় 2011 থেকে। তো 11-তে ক্লাস শুরু করার কয়েক মাসের মাথায় আমি একটা কোচিংয়ের সাথে ইনভলভ হই। এটা ছিল একটা মেডিকেল অ্যাডমিশন কোচিং। তো ওইখানে আমি বেসিক্যালি পড়াইতাম মেডিকেলের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি। আর মেডিকেল অ্যাসপায়ারেন্ট যারা, তারা অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দেয়, সেখানে ম্যাথ লাগে। সো ম্যাথও দেখাইতাম। এরপরে আমি সানরাইজে ক্লাস নিতাম একাডেমিক। এরপরে উদ্ভাসের সাথে ইনভলভ হই 2013-এ। ওইখানে দীর্ঘ একটা সময় আমার থাকা হয়েছে। এরপর অন্যরকম পাশে আমার কিছু আইসিটির ভিডিও আছে, ওইখান থেকে আমাকে অনেকজন চিনে আর কি। আর এখন 10 মিনিট স্কুলে ক্লাস নিচ্ছি। তো সব মিলে আসলে অনেক জায়গাতেই আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এটার একটা ভালো দিক হচ্ছে যে অফলাইন বলো আর অনলাইন বলো, যে কোনো থ্রুতে আমাকে বিভিন্ন জায়গায় ডিসক্রিটভাবে হলেও কিছু লোকজন চিনে। খুব আনসার্টেনভাবে এক জায়গা থেকে হঠাৎ করে একজন এসে বলে যে ভাই, আপনাকে আমি চিনি, হয়তো আমি এক্সপেক্টও করি না যে এই জায়গায় আমাকে কেউ চিনবে। তো এই জিনিসটা খুবই একটা ভালো একটা ফিলিংস দেয়। অন্যান্য প্রফেশনের মতো টিচিং প্রফেশনেও তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার রিলেটেড থাকেই, বাট এর বাইরেও একটা ব্যাপার থাকে যেটা আমার কাছে মনে হয়েছে যে টিচিংকে অন্যান্য প্রফেশন থেকে কিছুটা হলেও ডিফারেন্ট করছে। সেটা হচ্ছে যে এই ব্যাপারটা যে কোনো জায়গায় হয়তো তুমি আনসার্টেনভাবে একটা স্টুডেন্ট এসে বলবে যে ভাই, আপনার ক্লাস করছিলাম, বা আপনার ক্লাস করে আমি অনেক বেনিফিটেড হয়েছিলাম। তো এই জিনিসগুলো শুনতে আসলে খুব ভালো লাগে, যেটা আসলে শুধু টাকা দিয়ে আসলে পরিমাপ করা যায় না। তো আমার অনেক স্টুডেন্ট আছে, দেখা গেছে যে আমি যে জায়গায় পৌঁছাইতে পারি নাই, এর চেয়েও ভালো জায়গায় তারা পৌঁছাইছে। আমার স্টুডেন্ট আছে যে বুয়েটে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আছে, হয়তো কেউ ইন্টেলে চাকরি করতেছে। অনেক টপ নচ জায়গা আছে যেখানে হয়তো আমি নিজেই যাইতে পারি নাই, বাট যারা গেছে তারা অনেকে আমার স্টুডেন্ট। সো ওরা যখন পরিচয় দিয়ে কথা বলে তখন আসলে খুবই ভালো লাগে। আর এরপরেও টিচিংয়ের সাথে যেহেতু অনেক দিন আসি, তো এটা দেখছি যে ক্লাস নিতে যে দেখা গেছে যে আরেকজন টিচার, যে এসে বলতেছে ভাই, আপনার ক্লাস করছিলাম, যেমনটা হচ্ছে তুমি। শুধু তুমি না, এরকম আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। সো একসময় স্টুডেন্ট ছিল, এখন কলিগ হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু অনেক মজা। সো সব কিছু মিলে কিন্তু ভালোই লাগে আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। অনলাইনের আমার প্রথম শিক্ষক কে ছিল এবং তার সাথে কিন্তু আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও, অনলাইনে তোমাদের কার প্রথম শিক্ষক কে।